সুখে থাকো। নাও তাড়াতাড়ি করো, না হলে কিন্তু বরযাত্রী দেরিতে পৌঁছবে। চলো চলো তাড়াতাড়ি করো। বরযাত্রী চলে আসবে, আরোহী কোথায় জানা নেই, মুন্নাও কে জানে কোথায় চলে গেছে। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি ওই গাড়ির নাম্বার শহরের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। পুলিশের হাত থেকেও পালাতে পারবে না। জুহু বারসোয়া লিংক রোড। ওকে ওকে, ওই গাড়িটা জুহুতে পাওয়া গেছে। ও এখন আর আপনার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। উত্তর দাও, চুপ করে আছো কেন তুমি? বলো। থামলে কেন? মারতে চাইছো তো আমায়? মারো, আজ তুমি সবকিছু শেষ করে দাও, মেরে ফেলো আমায়। কিল মি অর্জুন, জাস্ট কিল মি। I'll kill you! মেরে ফেলতে চাই আমি তোমাকে, মেরেই ফেলবো আজকে। সবকিছু শেষ করে দেবো আমি। খালি হাতে ফিরে যাবে করণ সিং এর বরযাত্রী, খালি হাতে। বরযাত্রী এসে গেছে। আরে হে ভগবান, মুন্নাও বাড়িতে নেই, বরযাত্রীকে স্বাগত কি জানাবে? দিদি, বরযাত্রীকে বরণ তো তোমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ পিসি, বাড়ির বড় বলতে এখন তুমিই আছো, তাই বরণটা তুমিই করো। আচ্ছা আচ্ছা, আমিই যাচ্ছি। তো ওই আরতি থালা কই? হ্যাঁ শিগগির নিয়ে আয়। পিসি, আমি সব অ্যারেঞ্জ হ্যাঁ, করে চলো, রেখেছি। চলো 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 চলো। চলো চলো চলো। হ্যালো বস, তুমি কখনো ভেবেছিলে যে আমরা একসাথে ঘোড়ায় চড়বো? জোরে বল, কিছুই শুনতে পাচ্ছি না। বস, আমি আর চিৎকার করতে পারছি না, আমার বিয়ে আজকে। আজ একটু ডিসেন্ট হয়ে থাকতে দাও। কি? বস, তুমি কখনো ভেবেছিলে আমরা দুজনে একসাথে বিয়ে করব? না না, কোনোদিনও না। বস, তোমার ঘোড়ার বেল্ট তো একদম ঠিক আছে, আমার ঘোড়ার তো বেল্টই নেই। ও, তাহলে ওটাকে আমার থেকে দূরেই রাখ, দেখি সেজন্য আমাকে ফেলে না দেয়। দেখ, বিয়ে করতে যাচ্ছিস, ঘোড়ার পিঠে বসে ভয় পাচ্ছিস। আরে এই বিয়ে কিন্তু এত সহজ হয় না রে। বস, তুমি তো কুল একদম, এমনিতে তোমার এক্সপিরিয়েন্স খুব। আমি তো প্রথমবার বিয়ে করছি, আর তুমি তো রাইডও করতে পারো, আমি তো রাইড করতেই পারি না। যদি আমাকে ফেলে দেয় তাহলে? তুই শোধরাবি না। আই নো বস। এনিওয়েজ, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট টু ইউ টু। তুই কিন্তু সাবধান।
অভয় ও চলে এসেছো নাকি? অভয় বলছি। কি করছো? শপিং করছি। কি আর করব, অবভিয়াসলি রেডি হচ্ছি তোমাকে বিয়ে করার জন্য। এমনিতেও তুমি ঠিক করে ফেলেছো যে আমরা যেটা করছি ঠিক করছি? ভুল হোক বা ঠিক, এখন লাস্ট মোমেন্টে আমরা সিদ্ধান্ত তো বদলাতে পারবো না। না তুমি তোমার সিদ্ধান্ত বদলাতে পারবে, আর না তুমি তোমার বরযাত্রী নিয়ে ফিরতে পারবে। বুঝতে পেরেছো? কিন্তু হ্যাঁ, এটাই লাস্ট টাইম যে তুমি এত কথা বলতে পারছো, কারণ আজকের পর তো শুধু আমি কথা বলবো আর তুমি শুনবে। আচ্ছা, আই নো। বেআই মশাই কোথায়? দেখতে পাচ্ছি না তো। বাবা ওই বিয়েরই একটা কাজ নিয়ে ব্যস্ত, বাবা উপরে আছে। আরে আপনারা ভিতরে চলুন না, ওদিকে ওদের বিয়ের লগ্ন শুরু হতে চলেছে। চলুন যাওয়া যাক। আসুন। পিসি, বাবার সাথে কথা হয়েছে আমার, ওই পুলিশের সাথে আরোহী দিদিকে খুঁজতে গেছে। হে ভগবান, আরোহীর কোনো খবর নেই? 10:30 বাজলে বিয়ের লগ্ন চলে আসবে। বুঝতে পারছি না, এত রাত হয়ে গেল, আমার মেয়ে কোথায় আছে? ওর সঙ্গে খারাপ কিছু হয়ে যায়নি তো? হে ভগবান। বস, তোমাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার বিয়ের লগ্ন আগে আছে আর তোমার বিয়ের লগ্ন আছে 10:30টার সময়। এটাই তো তোমার থেকে আগে। অন্তরা, আরোহী বালা পড়েছে তো? হ্যাঁ জামাইবাবু, দিদিও এই বালা পড়েছে আর খুব সুন্দর দেখাচ্ছে। আরোহী দিদি, কোথায় গেলি তুই? 9:45টার সময় সুরের বিয়ের লগ্ন আর 10:30টার সময় আরোহী দিদির। ও গড, এখন কিছু বললে তুমি? না তো, কিছু না। প্লিজ তাড়াতাড়ি ফিরে আয় দিদি, তোর বিয়ের বরযাত্রী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমার চোখের সামনে? আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর হতে আমি দেখতে পারবো না আরোহী। যাই হয়ে যাক না কেন, ওই করণ সিং এর সাথে আমি তোমার বিয়ে হতে দেব না। ওম বিষ্ণু নমঃ। পুরোহিত মশাই, বিয়ের সব আয়োজন হয়ে গেছে? আগে হ্যাঁ, অভয়ের বিয়ের লগ্ন এসে গেছে আর ঠিক 10:30টার সময় করণ আর আরোহীর বিয়ের শুভ লগ্ন আছে। পুরোহিত মশাই, 2 কোণেই প্রস্তুত। আপনি যদি বলেন তাহলে দুজনের বিয়ে একসাথে একই মণ্ডপে করে দিই। আরে আরোহী, কোথায় তুই? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। খুন করতে চাও তো আমায়? হ্যাঁ, মারো, কিল মি, মারো। ছাড়ো এটা। কি করে আমি তোমাকে মারবো? ভালোবাসি তোমায়, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যার জন্য সব ছেড়েছি, তাকে আজকে নিজের হাতে শেষ করে দেবো আমি? তোমাকে মেরে ফেলবো আমি? পাগল আমি নই, পাগল তুমি হয়ে গেছো আরোহী। আরে
তুমি সবকিছু জানো, সবকিছুই বোঝো। তুমি এটাও জানো যে আমি তোমাকে হার্ট করতে পারবো না। তাহলে কেন কেন করছো তুমি এসব? ডোন্ট টাচ মি, সরে যাও আমার কাছ থেকে। মরে যাবো আমি আরোহী। মরে যাবো আমি, কিন্তু তোমার থেকে দূরে যাব না। আই লাভ ইউ। এসব ভালোবাসা ভুলে যাও। এখন আমি অন্যের সম্পত্তি। আজ করণের সঙ্গে আমার বিয়ে, আর বিয়েটা ছেলে খেলা নয়। চোখটা খোলো অর্জুন, দেখো সবকিছু, দেখো, ভাবো, বোঝো। প্লিজ এই নাটক বন্ধ করো। স্টপ ইট নাও। এটা তুমি বলছো না কিন্তু আরোহী। আমিই বলছি। হয় তুমি এখান থেকে আমাকে যেতে দাও, না হলে আমাকে মেরে ফেলো। এই দুটো ছাড়া আর কোনো রাস্তা নেই। রাস্তা আছে, আমি তোমাকে মারতে পারবো না, কিন্তু নিজেকে শেষ করে দিতে পারবো। নিজেকে তো শেষ করে দিতে পারি আমি। আরে করণ, এত অধৈর্য হচ্ছ কেন তুমি? এখনো 2.5 ঘন্টা বাকি আছে, আর কিছুক্ষণ পরেই তুমি আর আরোহী ওই মণ্ডপে বসবে। ততক্ষণ একটু ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরেই আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দিদি, একটু ওদিকে। আমার মন তো শুধু তোমাকেই দেখতে চাইছে আরোহী। যদি আমার এরকম অবস্থা হয়, তাহলে তোমার অবস্থাও আমি বুঝতে পারছি। পাগল হয়ে গেছো নাকি? এটা কি করছো অর্জুন? সবকিছু শেষ করে দিচ্ছি আমি, সব শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। স্টপ! মেরে ফেলবে আমার মেয়েকে, মেরে ফেলবে আমার মেয়েকে, মেরে ফেলবে আমার মেয়েকে, আমার মেয়েকে মেরে ফেলবে তুমি? হ্যাঁ, তুই আমার মেয়েকে একদম শান্তিতে থাকতে দিসনি, সিমলাতেও দিসনি, আর এখন বোম্বাইতেও চলে এসেছিস। তুই কি সত্যি মানুষ নাকি একটা শয়তান? তুই যার পেছনে লাগিস তাকে শেষ না করে ছাড়িস না। আমি বলেছিলাম না আমার মেয়ে তোকে বিয়ে করতে পারে না? না, কথার মানে হলো না। হরিপ্রসাদ বাবু, হরিপ্রসাদ বাবু, তুই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছিস। ছাড়ুন হরিপ্রসাদ বাবু, ছেড়ে দিন, ওর ব্যবস্থা আমরা করছি। আপনার মেয়ের বিয়ে আছে, আপনি ওকে নিয়ে যান।
মেয়েদের কিডন্যাপ করিস? কিডন্যাপ করিস তুই? তোর ব্যবস্থা আমরা করছি, দাঁড়া। জেলে থাকলে তখন তুই বুঝতে পারবি। ছেড়ে দাও! আপনারা মাঝখানে আসবেন না ইন্সপেক্টর। এটা আরোহী আর আমাদের দুজনের ব্যাপার। ওর কোনো ক্ষতি করার চেষ্টাও করিনি আমি। ভালোবাসি আমি ওকে। আচ্ছা, ভালোবাসে তোকে, সেই জন্য তুই ওকে মেরে ফেলতে চাস? পুলিশকে বোকা বানাচ্ছিস তুই? ইন্সপেক্টর সাহেব, আমি এই নোংরা ছেলেটার মুখ পর্যন্ত দেখতে চাই না। ওকে নিয়ে যান এখান থেকে। আঙ্কেল, সবসময় আমাকে ভুল বোঝেন কেন আপনি? বোঝার চেষ্টা কেন করেন না? ও আমার সাথে ভালো থাকবে। ও আপনাকে বলছে না যে ও ভালো থাকবে? হ্যাঁ, মিথ্যে কথা বলছে ও। জিজ্ঞেস করুন ওকে, ও মিথ্যে বলছে। কি হয়েছে, কি হবে, সত্যিটা কি সেটা আমি জানি, ও জানে আঙ্কেল, কিন্তু আপনি জানেন না। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান না ওকে। আঙ্কেল, আমাদের দুজনের মাঝে আপনি আসবেন না আঙ্কেল। অর্জুন, তুমি এভাবে আমার বাবার সঙ্গে কথা বলতে পারো না। কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। গাড়িতে তোলো। ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হাত জোর করছি, পা ধরছি আপনার। আঙ্কেল, ক্ষমা করে দিন। অনেকবার তো আপনার কাছে ক্ষমা চেয়েছি আমি। আরে, এত ক্ষমা চাইলে তো শত্রুরাও ক্ষমা করে দেয় আঙ্কেল। কিন্তু ইনি কোন মাটি দিয়ে তৈরি? হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনের জীবন শেষ করে দিচ্ছেন ইনি। হরিপ্রসাদ শর্মা। আমি জানি আরোহী, ইনি নিশ্চয়ই তোমায় কিছু বলেছে, সেই জন্য তুমি তোমার মতামত বদলে ফেলেছো। কিরকম বাবা আপনি? নিজের মেয়ের খুশিটাও দেখতে পারেন না। তুমি দেখতে পাচ্ছ না আমার মেয়ের ভালোটা? আমার মেয়ের জীবনে তুমি একটা অভিশাপ। আমার মেয়ের জীবনে তুমি হলে রাহু। শুভ হয়েছে, ও তোমার পেছন ছেড়ে দিয়েছে। জানি না ও তোমার সঙ্গে থাকলে ওর সারা জীবনটা কি হতো। প্রফেসর হরিপ্রসাদ শর্মা, আপনি এই পৃথিবীর প্রথম এমন বাবা যে নিজের মেয়ের খুশি দেখতে পারেন না। নিজেকে আবার বাবা বলছেন আপনি? এরকম হয় নাকি বাবারা? আরোহী, বলো এনাকে, আমি তোমাকে হার্ট করব? আমি নিজেকে শেষ করে দিতে পারি আরোহী, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারি না। বলো না এনাকে আরোহী, বলো না আমাকে কতটা ভালোবাসো তুমি। Just shut up! ইন্সপেক্টর, ও আমাকে এখানে কিডন্যাপ করে এনেছে। আর আমাকে খুন করতে চায়। শুনতে পেয়েছিস? চল এখান থেকে, গাড়িতে তোলে গে।